السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মান্দাপাড়া দারুল উলুম সালাফিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজ ইসলামী আলোচনা সভা ও দস্তারবন্দি অনুষ্ঠান, তারিখ 23 ডিসেম্বর 2023 শনিবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব ভাইয়েরা বোনেরা এখানে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গোনা আমরা করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা শেয়ার করার উদ্দেশ্যে। আলোচনার শুরুতেই একটা বিশেষ বার্তা। আমার বিশেষ করে পশ্চিমবাংলা, ইন্ডিয়াতে যখন কেউ প্রোগ্রাম নেয় সরাসরি আমার সঙ্গে কথা হয়, মানে প্রোগ্রাম ফাইনাল আমার সঙ্গে হয়। সেক্ষেত্রে আমার শর্ত থাকে, সেই শর্ত যে রাত্রি 11:30 পরে আমি স্টেজে থাকবো না। কথা বুঝতে পারছেন? আমার একটা শর্ত থাকে, রাত্রি 11:30 পরে স্টেজে থাকবো না। এটা আমার শর্ত, এটাই প্রথম, এটাই শেষ। আমাকে এত টাকা দিতে হবে, আমি কখনো ভুল করে বলি না। আপনাদের আয়োজক কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করে নেবেন যে আমার সঙ্গে এই ব্যাপারে একটা সেকেন্ডের জন্য কথা বলছি কি না। বারবার যেটা আমি জোর দিয়ে বারবার বলি প্রোগ্রাম নেওয়ার আগে, খুব কঠিন করে বলে দিই যে ভাই আজকে যেটা কথা হচ্ছে এটা যেন থাকে। সেক্ষেত্রে প্রোগ্রামের দিনে কোন রকমের এক্সকিউজ করবেন, যার 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আমাদের এটা ছিল ওটা ছিল, এরকম কোনো অজুহাত শোনা হবে না। কথা বুঝতে পারছেন? একটাই শর্ত দেবে, যখনই দেবেন রাত্রি 11:30 শেষ করে দেবো। কাজে বোতল বাড়ি একই অবস্থা, আমি ওখানে শেষ করে দিয়েছি প্রোগ্রাম। কারণ এটা আমি কখনো কারোর সঙ্গে কথা খেলাপ করিও না, যেটা বলি সেটাই কথা। যদি আমি বলতাম যে ভাই 30,000 টাকা লাগবে, আমি জানি পশ্চিমবাংলাতে অনেক জায়গা আছে 20, 30, 40,000 টাকা দিয়ে বক্তাকে নিয়ে আসা হয়। আমি যদি চাই আপনারা দেবেন, আপনারা ওকে নিয়ে আসবেন, আমি জানি এটা। কিন্তু কখনো ভুল করে টাকার কথা আমি বলি না, আমার প্রয়োজন হয় না। কথা বুঝতে পারছেন?
যেদিন কন্ট্যাক্ট করতে পারবো ইনশাআল্লাহ সেদিন আপনারা যখন রাত্রিবেলায় তুলবেন, যখন নামাবেন তখন সেটাই করব। কিন্তু আমার শর্ত একটা থাকে, সেটা যে রাত্রি 11:30-এর পরে আমি স্টেজে থাকবো না। আমার পরে যদি বক্তা তুলতে চান সারা রাত ধরে করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আজকে আপনারা আসার 1 ঘন্টা আগে আমাকে বলা হচ্ছে 10টার দিকে তুলে দেবো। এখন 10টা বাজছে তো নাকি? 11:13 বাজছে। তাই আমি যদি প্রোগ্রাম শেষ করে দিই, এখানে আপনারা মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। সে মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, রিয়াদুস সালিহিন হাদিস নাম্বার 14-তে এসেছে, একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসেছেন। জনক সাহাবী, তার নাম হাদিসে উল্লেখ নেই। এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, জান্নাত যেতে চাই। কোথায় বলেন তো ভাইজান? জান্নাত। এখন এই জান্নাত যেতে চাই, তার নাম হাদিসে উল্লেখ নেই, মানে কোনো মাশহুর কোনো সাহাবীও ইনি নন। তো আল্লাহ রাসূল তো বলছেন যে জান্নাত যেতে চাই, আমাকে কিছু আমলের কথা বলে দেন যার বিনিময়ে জান্নাত যেতে পারি। আল্লাহ রাসূল বলছেন, এটাই যদি তোমার উদ্দেশ্য হয় তাহলে আল্লাহর ইবাদত করো, তখন আল্লাহর সাথে শিরক করবে না। 2, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত অর্থাৎ নামাজ আদায় করো। 3, রমজান মাসে রোজা সিয়াম পালন করো। 4, যদি কখনো ভাগ্যে তোমার অর্থ আল্লাহ এত পরিমাণে দেয় যার দরুন যাকাত ফরজ হয়ে যায়, তাহলে সামর্থ্য থাকলে যাকাত আদায় করবে। 5, সামর্থ্য যদি থাকে কোন সময় বাইতুল্লাহ হজ করতে যাওয়ার, তাই একবার হজ করবে। মুসনাদে আহমদের রিওয়ায়াত আরেকটা অংশ আছে, আল্লাহ নবী বলছেন যে হালাল গ্রহণ করো, হারাম থেকে বর্জন করো। কথা কি বুঝতে বলেন চাচা? বলেন যে কয়টা? 6টা। এই হাদিসের মুসনাদে আহমদ দিয়ে 6টা। 1, আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করা যাবে না। 2, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মিস করা যাবে না। 3, রোজার মাস আসলে যদি তাকদীর রোজা পেয়ে যান, বয়স যা 10 হয়ে গেছে শুরু করে একদম যত হায়াত আছে আপনাকে সিয়াম পালন করতে হবে, রোজা। 4 নাম্বার, আল্লাহ যদি কখনো অর্থ দেয়, প্রত্যেক বছরে একবার আপনার যা সম্পত্তি থাকবে তার 2.5% 85 গ্রাম যদি স্বর্ণ উপরন্ত হয়ে যায়, তাহলে 2.5% হারে গরিব মিসকিন মানুষকে আপনাকে যাকাত দিতে হবে। আর 5 নাম্বার, সামর্থ্য থাকলে একবার কাবা শরীফের কাছে গিয়ে হজ করে আসতে হবে, মানে মক্কা যেতে হবে। মুসনাদে আহমদ রিওয়ায়াত যেটা আছে, হালাল খাবেন, হারামকে বর্জন করবেন। আল্লাহ নবী কয়টা নসিহত? 6টা নসিহত। এই কথা বলার পরে ওই সাহাবী কোনো কথা বলেনি, জাস্ট এই কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন এর বেশিও করব না, কমও করব না। কি বলেছে বলেন তো ভাইজান? আল্লাহর নবী, আপনি যা বললেন এর বেশিও করব না, কমও করব না। এই কথা বলে সঙ্গে সঙ্গে নবীর কাছ থেকে সে চলে যাচ্ছে, আর দ্বিতীয় কোনো কথা নেই। আর আল্লাহ নবী তার এই কথাটাকে এত পছন্দ করেছেন, এত খুশি হয়েছেন, বাকি সাহাবীকে ডেকে বলছেন যে সাহাবী আমার, জান্নাতি কোনো ব্যক্তি দেখতে চাও? জান্নাতি? আল্লাহর সাথে সঙ্গে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাত যেতে যাবে তাকে আমরা অবশ্যই দেখতে চাই। আল্লাহ নবী বলছেন, ওই যে ব্যক্তি চলে গেলে দেখো, যে ব্যক্তি চলে যাচ্ছে ও যদি এই কথা করে আমল করে মৃত্যুবরণ করতে পারে, এই ব্যক্তি ইনশাআল্লাহ এই ব্যক্তি জান্নাত যাবে। বাঙালি দেখেন মুখ বন্ধ করে বসে আছে, হ্যাঁ দেখেন বসে আছে, দেখেন আমরা মানে কোন সময়তে সুবহানাল্লাহ বলতে হয়, কোন সময়তে আলহামদুলিল্লাহ বলতে হয়, কোন সময়তে আলহামদুলিল্লাহ বলতে হয়, কোন সময় ইন্না লিল্লাহ এটা বলতে হয়, কোন সময় মাশাআল্লাহ বলতে হয়। আমরা মুসলমান বাঙালি এতটা শিখতে পারিনি। যে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, ইনশাআল্লাহ, ভাই আমার পাবলিক আছে না ভাই? কিছুদিন আগে একটা বাইরে খেতে গিয়েছি, মানে প্রোগ্রামের জন্য রেখেছে, তো হঠাৎ করে কারেন্ট যাওয়ার কারণে তো তার ছোট্ট একটা বাচ্চা আছে, তাকে দিয়ে ওই হারিকেন জাতীয় কিছু পাঠাচ্ছে, তো আস্তে উল্টো পড়ে গেছে। আর আমি সঙ্গে 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 দেখছি ছেলে বাপ আমাদের গোল গোল চোখে তাকাচ্ছে। আমি কিন্তু বুঝতে পারছি বেচারা মানে উল্টো কিছু বুঝেছে। উনি এসে খেতে দেওয়ার সময় আমাকে বলছে, মৌলানা সাহেব একটা কথা বলবো, রাগ করবেন না? আচ্ছা বলেন। আমি তো আজ করে ফেলেছি যে তাকানো দেখে
উনি তখন বলছেন যে আমার ছেলেটা পড়ে গেছে, তো আপনি আগে থেকে যে ইন্না লিল্লাহ পড়বেন, আপনি কি বুঝাতে যাচ্ছেন? মানে আপনি কি চাচ্ছেন আমার ছেলেটা মরে যাক? কথা বুঝতে পারলেন না? মানে বাঙালি এটাও জানে না যে ইন্না লিল্লাহ মানুষ মরে যেতে মরা মানুষের জন্য দোয়া, ভাইটা মরা মানুষের জন্য দোয়া না। মানে কখনো যদি কোনো খারাপ কোনো দুঃসংবাদ আপনার সামনে চলে আসে, সেই সময় আপনি ইন্না লিল্লাহ এটা পড়তে পারবেন। বুঝতে পারছেন চাচা? আর কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। একজন ঝুলে, সব ঝুলে হাত তুলেছে। প্রশ্ন করলাম কারা কারা বুঝতে পারছেন না, তারা হাত তুলেন। দেখেছেন কি অবস্থা? এই হচ্ছে আমরা হুজুরে বাঙালি। মানে হুজুর মানে দু একজন হাত তুলতে দেখেছে, ওরা তুলে দিয়েছে, আমিও তুলে দিই। মানে এটা কি আমরা হুজুরে চলছি এখন। তো ইন্না লিল্লাহ এই দোয়াটা সর্বদা যখন কোনো খাবার মানে কোনো খারাপ কোনো মেসেজ পাবেন, বার্তা পাবেন, সংবাদ পাবেন, তখনই পড়তে পারবেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? আপনার টাকা হারিয়ে গেছে, আপনি ইন্না লিল্লাহ পড়তে পারবেন। খারাপ সংবাদ পেয়েছেন, ইন্না লিল্লাহ পড়তে পারবেন। যে কোনো মাশাআল্লাহ কখন বলে বলেন তো ভাইজান? মাশাআল্লাহ কখন বলে? আশ্চর্য সংবাদ শুনলে, কোনো জিনিস দেখতে কোনো যখন ভালো সুদর্শন কোনো জিনিস দেখবেন যেটাতে ভালো লেগেছে, আরে সুন্দর একটা ছেলে আছে বা মেয়ে আছে, আপনি দেখে বলছেন আরে সর্বনাশ কি সুন্দর দেখতে রে, এটা মুসলমানের ভাষা না। মাশাআল্লাহ খুব সুন্দর আপনার সন্তানটা দেখতে হয়েছে, যে মাশাআল্লাহ না বলেন কুবরালের নাসাই হাদিস নাম্বার 17109 আল্লাহ নবী বলছেন কোন জিনিস যেমন প্রশংসা করছেন, কোন ছেলেকে দেখেছেন সুন্দর দেখতে, আপনি যদি শুধু বলেন যে সুন্দর দেখতে, আল্লাহ নবী বলছেন তার নজর লেগে যেতে পারে। বলে তুই মাশাআল্লাহ বলো, আর নজর এটা সত্য, এর কারণে একটা মানুষ একদম কবরের মধ্যে পৌঁছে যেতে পারে। তাই কোনো সুন্দর জিনিস দেখলে কি বলবেন? একটা সুন্দর বাড়ি আছে আপনারই, ভাই বাড়ি করেছেন? জি আমি করেছি। এখানে সুন্দর মাশাআল্লাহ এই শব্দগুলো বলতে হবে। কথা বুঝতে পারছেন? এই দুটো জিনিসটা শিখতে পারলেন, তাই না ভাইজান? জানি, তারপরে আবার নতুন করে আপনাকে রিভাইজ দিয়ে দিলাম। এক, খারাপ সংবাদ পেলে কি বলতে হয়? ভালো জিনিস দেখেছেন, মুগ্ধ হয়ে গেছেন, কি বলতে হয়? আশ্চর্য খবর শুনেছেন, আশ্চর্য একদম অবাক, কি বলতে হয়? সুবহানাল্লাহ। কি বলতে হয়? সুবহানাল্লাহ। আর ভবিষ্যতে কোন কাজ করবেন, কি বলতে হবে? ইনশাআল্লাহ। কিন্তু বাঙালি কি বলে? কেমন আছিস? ইনশাআল্লাহ। মানে এখানে ইনশাআল্লাহ বলে দিয়েছে, মানে এখানে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? অন্তত পাঁচটা জিনিস মুসলমান প্রত্যেক কথায় 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 এই জিকিরগুলো আমাদের ঠোঁটের জন্য লেগে থাকে, যে আমরা কথাতে বোঝা যায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা, এর পার্থক্য করা যায়। ভবিষ্যৎ কোন কাজ করবেন, টাকা দিবি না, দেব, কালকে দেব, এই কথা বলা যাবে না। কি বলতে হবে? ইনশাআল্লাহ, আগামীকাল দেব। ইনশাআল্লাহ কখন বলে? ভবিষ্যতে কোনো কাজ যেটা করতে চাচ্ছেন এটার জন্য ইনশাআল্লাহ বলতে হয়। এই ব্যাপারে একাধিক কোরআনের আয়াত এসেছে। সূরা কাহাফ আয়াত নাম্বার 23 থেকে 27 পর্যন্ত পড়বেন। আমাদের নবীর কাছে বেশ কিছু ইহুদি পণ্ডিত এসেছে, এসে আল্লাহর নবীর কাছে বলছেন যে বলেন তো আপনি নাকি নবী, মানে আমাদের নবীকে নবী স্বীকার করতে যাচ্ছে না। কারা? ইহুদিরা। তো আল্লাহর নবীকে অনেকভাবে পরীক্ষা তারা করেছে সেই সময়তে, শুধু আজকে না, সেই সময়তে অনেক মানুষ পরীক্ষা করেছে। এসে আল্লাহর নবীকে বলছেন আপনি নাকি নবী? তো আল্লাহ নবী বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী। তো বলছেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করে উত্তর দেবেন। ওটা জি কি প্রশ্ন হচ্ছে করুন। আল্লাহ নবী তখন বলছেন বলতে জুলকারনাইন কে? কথা বুঝতে পারছেন? জুলকারনাইনটা কে? আল্লাহ নবী তখন তার সম্পর্কে জানতেন না যে জুলকারনাইন আসলে কে। আল্লাহ নবী কিছু না বলে কিছু পরে বলছে ঠিক আছে তুমি কয়েকদিন পরে এসো, কিছু তাফসীর আছে আগামীকাল এসো, আমি তোমাদের জানাবো। কথা বুঝতে পারছেন? এই কথা বলেছে, ইহুদি পণ্ডিত চলে গেছে। নবী আলাইহিস সালাম তিনি অপেক্ষা করছেন তখন ফেরেশতা জিবরিল আসে। কারণ আল্লাহ নবী যখনই বেঁধে যায় সঙ্গে ফেরেশতা জিবরিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ওহী দিয়ে পাঠিয়ে দেন উত্তর দিয়ে দেওয়ার জন্য। কথা বুঝতে পারলেন না? এরকম অনেক ঘটনা আছে, অনেক। ইহুদিরা করে সে প্রশ্ন করছে, বলছে তুমি যে আল্লাহর ইবাদত করো তো তোমার আল্লাহ এ কি ছেলে না? দেখেন আমাদের হিন্দু দাদারা আছে, দেবী দুর্গা উনি ভগবান, মা শিব ছেলে আছে না নাই? খ্রিস্টানদের জিজাস সে একজন পুরুষ আছে না নাই? তো ইহুদি খ্রিস্টানদের একটা ধারণা যিনি ঈশ্বর হবেন বা স্রষ্টা হবেন হয়তো তিনি নারী অথবা পুরুষ হবেন, এটা তাদের ধারণা। তো আল্লাহ নবী
এমন একজন আল্লাহর ইবাদত করতে দেখা যায় না, ইউনিটের সংসার। তো বলেন তো আপনাদের যে আল্লাহর ইবাদত করেন সে আল্লাহ ছেলে না মেয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে আসমান থেকে ওহী পাঠিয়ে দেন, সেটার নাম কি? কথা বলেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কখনো কোন সন্তানকে জন্ম দেন না, আল্লাহ কোন সন্তান না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য সমকক্ষ কোনো কিছুই নাই। এই চারটি আয়াত এর ওয়েট কত আপনি বুঝতে পারবেন না। পুরো বিশ্ব জগতে যত স্রষ্টা আছে এই চারটি আয়াত দিয়ে তাকে পরীক্ষা করে হয় বাতিল করতে পারবেন, নচেৎ গ্রহণ করতে পারবেন। পারবেন কি পারবেন না? কুল ওয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। গোটা সৃষ্টি জগতের স্রষ্টা কয়জন? কয়জন? একজন। আমাদের হিন্দু দাদা যারা আছে তারা বলছে না 33 কোটি, কেউ কেউ বলছে 33 কোটি না 33 প্রকার, খ্রিস্টানরা বলছে 3 জন, আর আল্লাহ বলছে আল্লাহ একজন। আল্লাহ দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, মানে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছে জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য সমকক্ষ কোনো কিছুই নেই। এখন বলেন এই 3 নম্বর আয়াত খুব গুরুত্বপূর্ণ, যে আল্লাহ কখনো কাউকে জন্ম দেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি হবেন তিনি কখনো নিজেও কাউকে জন্ম দেন না, আর তিনি কখনো জন্ম নেন না। এখন পৃথিবীতে যত স্রষ্টা আছে পরীক্ষা করে দেখেন তো, সামনে 25শে ডিসেম্বর আসবে, আজ কয় তারিখ? 23 তারিখ, কাল বাদ দিয়ে ক্রিসমাস ডে। আমরা বলছি কি মাস এটা? মেরি ক্রিসমাস। আমরা এই উইশ করি কি করি না? আমরা হোয়াটসঅ্যাপ উইশ করছি না ভাইজান? মেরি ক্রিসমাস জানি এটা মানে কি? ক্রিসমাস ডে বলে বলছি আমরা জানি এটা মানে কি? ক্রিসমাস এটা হিব্রু, গ্রিক, ইব্রানি ভাষা থেকে আসছে। ক্রিসমাস অর্থ হচ্ছে এইটা যে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বিশ্বাস, এই দিন জিজাস ক্রাইস্ট তিনি জন্মগ্রহণ করেছেন। জিজাস ক্রাইস্ট কেন জন্মগ্রহণ করেছেন? কারণ জিজাস ক্রাইস্ট তিনি স্বয়ং আল্লাহর পুত্র। বলে নাউজুবিল্লাহ। জিজাস কে ভাই? নবী ঈসা আলাইহিস সালাম। চাচা 25শে ডিসেম্বরে কেক কারা কারা খাই? একটু হাত তুলুন তো ভাইজান, লজ্জা নেই, হাত তুলি আমরা। 25শে ডিসেম্বর বড়দিন, আমরা কেক খাই না ভাইজান? কে কে খাই? হাত তুলি না। একজন 1 জানুয়ারি খান, মানে মুসলমান চালাকি। 25শে ডিসেম্বরে আমরা খাচ্ছি না, 1 জানুয়ারি খাচ্ছি। ভাই 25শে ডিসেম্বর খ্রিস্টানরা মনে করে এটা হচ্ছে বড়দিন। মাধ্যমিক পাস কারা কারা করছে একটু হাত তোলেন? মাধ্যমিক ক্লাস 10। আরে তোলেন না রে ভাই, কি রে ভাই, টাকা যাচ্ছে নাকি? অনেকে আছেন। আচ্ছা, বৈজ্ঞানিক ভাবে 25শে ডিসেম্বর কি বড়দিন? বড়দিন বলতে কি বোঝাচ্ছে? টাইম বড়, তাই না ভাইজান? টাইম বড়। তো শীতের সময় দিন বড় না রাত বড়? রাত বড়। তো 25শে ডিসেম্বর এটা আসলে কি টাইমের দিক থেকে বড়দিন না? যে টাইমের দিক থেকে এটা বিশ্বজগতে বড়দিন যদি হয়, এটা কখনো শীতকালে হতে পারে না, এটা হবে জুন জুলাই। অনেকে বলেছে 16ই জুলাই। এটা চাই গোটা বিশ্বজগতে সব চাইতে দিন বড় হয়। কথা বুঝতে পারছেন না ভাই? গরমের সময় দিন বড় হয় না? দিন কমপক্ষে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা থেকে যায় কোন সময়? গরমের সময়। আর শীতের সময় ডিসেম্বর মাসের দিন ছোট, কিন্তু এই দিনকে আমরা বড়দিন বলছি। ভাই কখনো প্রশ্ন করেছেন? আর শীতের সময় দিন তো ছোট, ছোট না ভাই জান? শীতের সময় কি হয়? দিন ছোট। কিন্তু 25শে ডিসেম্বর বড়দিন করছি, এটা জানার কখনো আগ্রহ হয় না? তখন আপনার এই মানে বিবেকে কখনো প্রশ্ন আসে নাই যে শীতের সময় তো দিন আমরা সবসময় বলি যে ছোট দিনের বেলা এত কাজ করা যায় নাকি? ছোট দিনের বেলা, আরে শীতের সময় রাত অনেক বড়, সব সময় বলছি। 25শে ডিসেম্বর আমরা এটাকে কিভাবে বড়দিন বলছি? আচ্ছা, আমরা বলি না খ্রিস্টানরা আমাদের হিন্দু মুসলমান সবার মধ্যে ঢুকে দিয়েছে। খ্রিস্টানরা মনে করে 25শে ডিসেম্বর এই দিনটা সময় অনুযায়ী বড় নয়। এই দিনে স্বয়ং স্রষ্টা তিনি সন্তান জন্ম দিয়েছেন এই 25শে ডিসেম্বর। এই জন্য এই দিনটা সবচেয়ে বড়, কারণ এই দিন স্রষ্টা সন্তান জন্ম দিয়েছে। আরে ভাই এখানে কি বলতে হয়? নাউজুবিল্লাহ। কি বলতে হয়? সবকিছু শিখাতে হবে ধারাপাত থেকে।
কোন যদি আল্লাহর শানে নবীর শানে কোনো খারাপ যদি কোনো কথা শোনেন তখন কি বলবেন? নাউজুবিল্লাহ। এটা বলতে হবে। কথা বুঝতে পারছেন? অন্তত এইগুলো আজকে শিখে যান। তো এই 25শে ডিসেম্বর এটা বড় দিন, এটা সময়কে হিসাব করে নয়। 25শে ডিসেম্বরকে বড় দিন বলা হয় এই জন্য যে এই দিনে খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ নাকি সন্তান জন্ম দিয়েছে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আর এটাই কোরআন আল্লাহ খণ্ডন করেছে 1400 বছর আগে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তার সন্তান জন্ম দেয় নাই। কোন ব্যক্তি যদি 25শে ডিসেম্বরে কেক খায় আর মেরি ক্রিসমাস এই শব্দ বলে, ওই ব্যক্তিকে শেখ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির ঈমান ভেঙে গেছে, আবার কালেমা পড়তে হবে। কখনো ভেবেছেন এটা এত বড় গুনাহ? যখন আপনি কেক কিনে খাচ্ছেন তার মানে কি সমর্থন করলেন? বড়দিন সমর্থন করলেন। শুধু বড়দিন নয়, মূল কথা এই দিনে আল্লাহ যে সন্তান জন্ম দিতে পারে এটাকে সমর্থন করে নিয়েছেন। কথা বুঝতে পারছেন? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3 ভগবান শ্রীকৃষ্ণ তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলছেন, ইয়ামাম আজামানানিম চবিত্ত লোক মহেশ্বরাম আসাম্মুরা স্মৃতেষু সর্বপাপে হি প্রমুচ্ছাতে। আপনি যদি সমস্ত পাপ থেকে মুক্তি পেতে চান, কি থেকে? সমস্ত পাপ থেকে, গুনাহ পাপ থেকে মুক্তি পেতে চান, ইয়ামাম আজাম আরাদিন চবিত্ত লোক মহেশ্বরাম, তাহলে সেজন্য বিশ্বাস করে এমন ঈশ্বরকে, আজাম যিনি কখনো জন্মগ্রহণ করেন না, অনাদি যিনি কখনো মৃত্যুবরণ করে না, যে এমন ঈশ্বরের উপাসনা করে সর্বপাপে বিমুচ্ছাতে, সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। ভাগবত গীতা চ্যাপ্টার 10 ভার্স নাম্বার 3 মানে অধ্যায় 10 শ্লোক নাম্বার 3 এ শ্রীকৃষ্ণ এই কথা বলছে। কোন ঈশ্বরের উপাসনা করতে হবে? যিনি কখনো জন্মগ্রহণ করেন না, যিনি কখনো মৃত্যুবরণ করে না, আমরা তার উপাসনা করব। এখন আপনাদের সকলের কাছে প্রশ্ন, খ্রিস্টানরা যে বড়দিন পালন করছে, জিজাসকে গড বিশ্বাস করছে, গডের সন্তান বিশ্বাস করছে, ভাই বলেন তো এখন জিজাস কি গড হতে পারে? না। তিনি ঈশ্বরের সন্তান হতে পারে? না। আচ্ছা, এটা কৃষ্ণ স্বয়ং নিজে বলেছেন গীতা 10 অধ্যায়ে 3 যিনি বিশ্বাস করেন স্রষ্টা জন্মগ্রহণ করে না, প্রকৃত স্রষ্টা, অথচ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে অনেক হিন্দু দাদারা নিজেরাই তাকে আবার ভগবান সে পুজো করছে। আছে না নাই? কৃষ্ণ নিজে বলছে যে ঈশ্বর উপাসনা করা যে কখনো জন্মগ্রহণ করে নাই, যে কখনো মৃত্যুবরণ করে নাই, তার উপাসনা করো। অথচ শ্রীকৃষ্ণ নিজে দেবকীর পুত্র, নিজে জন্মগ্রহণ করেছেন, তার বাল্য লীলা আছে, ছোটবেলার অনেক ঘটনা আপনারা সিনেমাতে দেখেছেন, ভাগবত পুরাণেও আছে, মহাভারতে এই কাহিনীগুলো লেখা আছে যে শ্রীকৃষ্ণ কিভাবে ননি চুরি করতেন, কিভাবে সকালের সময় ঘোরাফেরা করতেন, কিভাবে কংসকে বধ করেছেন, সমস্ত জীবনী শ্রীকৃষ্ণের আছে। তার জন্মলীলা, মধ্যলীলা, তার মৃত্যু লীলা সব আছে। কিন্তু আমাদের হিন্দু দাদারা তারা এই গীতা পড়ছে, তারপরেও শ্রীকৃষ্ণকে উপাসনা করছে। আছে না নাই? আমি কোন হিন্দু দাদাকে কষ্ট দেওয়ার জন্য বললাম না। আমি একটা কথা বারবার বলি, বারবার একটা কথা বলি, যদি ধর্ম পালন করতে হয় আমার মতো বক্তাকে দেখে বক্তার কথা শুনে ধর্ম পালন করার দরকার নেই। বরং আমি যদি কোনো তথ্য দিই, যদি কোরআন থেকে দিই মুসলমানরা মানতে বাধ্য, যদি হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে দিই তাহলে হিন্দুরা মানতে বাধ্য। বাধ্য কি বাধ্য না? কথা বলেন। আমার কথা 5 পয়সা মূল্য নেই। আমি যে কথা বললাম যে গীতার 10-এর 3 আছে, যদি আজকে একজন হিন্দু দাদা পেয়ে যায় বা তারা মানতে বাধ্য কি বাধ্য নয়? তারা মানতে বাধ্য। আর একটা কোরআনের কথা বলবো, যখন কোরআনে স্পষ্ট প্রমাণিত আছে আপনি দেখবেন, তখন এই কথা মানতে আপনি বাধ্য কি বাধ্য নয়? আপনিও বাধ্য। মানে আমি জাস্ট এই কথা বলে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যেমন বলছেন যে আল্লাহ কখনো জন্মগ্রহণ করেন না, কখনো মৃত্যুবরণ করেন না, হিন্দু ধর্ম তো একই কথা বলছে, যিনি স্রষ্টা হবেন তিনি কখনো জন্মগ্রহণ করেন না, মৃত্যুবরণ করে না। হিন্দু মুসলিম সবার কাছে প্রশ্ন, আপনি যে ঈশ্বর উপাসনা করছেন সে কি জন্মগ্রহণ করেছে? যদি করে ঈশ্বর না, ঈশ্বর না। যদি মৃত্যুবরণ করে ঈশ্বর না। জয় শ্রীরাম জয় শ্রীরাম করে গোটা ভারতবর্ষ তোল কালাম চলছে। আছে না নাই? গোটা ভারতবর্ষ আগুন ধরে দিয়েছে জয় শ্রীরাম করে। অথচ শ্রী রামচন্দ্র তিনি কখনো এই কথা বলেননি যে তিনি ভগবান। তিনি বলেছেন?
বরং শ্রী রামচন্দ্র দেখবেন সকালবেলায় যখন হিন্দুরা যখন রাম ভক্ত যারা সকালবেলা একটা কৌশলা সুপ্রভাত মন্ত্র পড়ে, তারা সুপ্রভাত মন্ত্র ওখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে কৌশল্যা সুপ্র জারমা পূর্বিয়া সন্ধ্যা প্রবর্ততে উৎকৃষ্টা নরসার ভোলা কর্তব্য দায়মানিতম। হিন্দু দাদাদেরকে প্রতিদিন পড়তে হয় যে রাম ভক্ত কৃষ্ণ ভক্ত এটা পড়বে না। যারা দক্ষিণ ভারতের মুসলমান এই হিন্দুরা আছে তারা এটা প্রতিদিন পড়ে কৌশল্যা সুপ্র জারমা পূর্বিয়া সন্ধ্যা প্রবর্ততে, মানে অনেক ভোর হয়ে গেছে, হে রামচন্দ্র তুমি উঠো, উপাসনা করো, নরসার ভোলা মানুষের মনে সিংহের মতো হও, কর্তব্য দায়মানিতম আর ঈশ্বরের ভক্তি করো, এটা তোমার একমাত্র কাজ। ভাই বলুন তো আমরা গোটা ভারতবর্ষকে আমরা যার নাম দিয়ে একদম গোটা ভারতবর্ষকে মাতিয়ে দিচ্ছি, তার কথা আমরা কেউ মানছি না। অপদেশ শ্রীকৃষ্ণ যেটা বলছে সেটা আমরা মানছি না। শ্রীমত হিন্দু দাদার মধ্যে আছে এমনটা নাই, আমাদের মুসলিমদের মধ্যেও কোরআনে যেগুলোকে করতে বলা হয়েছে আমরা তার উল্টো করছি। আছে না নাই? মানুষ মারা গেলে দুই শ্রেণীর কোয়ালিটির মানুষ খুশি হয়, কে কে জানেন? এক হচ্ছে হিন্দু ধর্মের নাপিত, আর দুই মুসলমানের মধ্যে কিছু হুজুরেরা। কেন? হিন্দুদের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় দেন নাপিত মরা বাড়িতে ঘুর 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 ঘুরে বেড়ায়। কেন? তখন মারা গেছে গোটা বংশকে নেড়া করবে, টাকা করে টাকা ইনকাম করবে। আচ্ছা না কথা বলে? আর দেখবেন আপনার যদি এলাকাটা কোনো মানুষ মারা যায় হুজুররা ঘুর 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 করবে কিছু মিলাদি হুজুর। আচ্ছা না নাই কথা বলে? মানে কেউ মারা গেলে হুজুরের ইনকাম বেড়ে যায়, কেউ মারা গেলে নাপিতের যেমন হিন্দুদের ইনকাম বেড়ে যায়, আমাদের কিছু হুজুর আছে তাদের ইনকাম বেড়ে যায়। কি হবে? হুজুরকে শুধু বলেছেন যে হুজুর আমার মা মারা গেছে, হুজুর এই কথা শুনে যা খুশি হয় বলেন তাই মনে মনে আলহামদুলিল্লাহ বলে। তোর মা হচ্ছে না, তোর বাপটা মন বল না কেন? তোর মা বাপ দুটোর মধ্যে তবে তো মিলাতে হবে 3 দিন, 7 দিন, 14 দিন, 40 দিন, বাৎসরিক বা আছে না নাই কথা বলেন। আমি অবাক হয়ে কথা জানেন, যেদিন 40 আমাদের সমাজে অনেকে করে 40 আছে না ভাইজান? বাপ মারা গেছে, 5 ভাই বসেছে, বসে বলছে ভাই আব্বা তো মারা গেল, কিছু তো করতে পারি না, বাপের তো জমি আছে, ভাগ করার আগে যদি একটা খানা না দিই পাড়ার মানুষ কি বলবে বলতো? যে বাপের জমি ভোগ করছিস কিছু করলি না, তো তার আগে ধরেন এখন 40 খানা করবে। তো 5 ভাই হুজুরের কাছে চলে গেছে, হুজুর বাবা মারা গেছে 40 খানা করব। হুজুর আগে বলবে দেখবেন এই তোর বাপ কখনো কোরআন মাজিদ পড়েছে না? হুজুর পড়তে তো পারতো না বাবা মা, তোর বাপের নামে একটা কোরআন খতম দিতে হবে। আচ্ছা না? কোরআন খতম দিতে হবে, কোরআনকে বসিয়ে দিতে হবে। এখন ছেলেরা বলছে হুজুর কোনো সমস্যা নেই দিয়ে দেবো, বলছে তোদের কেউ কি কোরআন গোটা তোর বংশে কেউ পড়ে রেখেছে, মানে গোটা কোরআন খতম আছে? হুজুর আমাদের বংশের কেউই কোরআন পড়ে না, কেউ পড়েনি, কারণ প্রশ্ন নাই, কেউ পড়তেও পারে না। এক কাজ করেন হুজুর আপনি আমার আপনার মতন খতম দিয়ে দেন না। হুজুর তখন মানে খুব খুশি যে হ্যাঁ এটা শোনার জন্য ছিল। হুজুর তখন কোনো চিন্তা নাই, গত রমজান মাসে 3 বার কোরআন খতম দিয়ে রেখে দিয়েছি, এখন বলতো কয়টা খতম লাগবে, মানে হুজুরের দোকান আছে, মানে কোরআন পড়ে এক খতম দিয়ে রেডি আছে, দোকান আমার সাজানো থাকে, মানে হুজুরের সাজানো আছে কোরআন, মানে পড়ে 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 সেলফে তুলে রেখেছে। ওই যে বল কটা লাগবে, ওই যে হুজুর কি আর করবেন? ছোট ভাই বলছে আমি 1 খতম দিয়ে দেবো মায়ের জন্য, ওইটা একটা আব্বার জন্য দিয়ে দে, দুটো হুজুর 2টো লাগবে। আচ্ছা ঠিক আছে 2000 টাকা দিয়ে দিও। চিন্তা করছেন হুজুর কোরআন বিক্রি করছে, যে কোরআনকে দেখা যাচ্ছে না, মানে হুজুর পড়ে রেখে দিয়েছে, ওটাকে বলছে এখন ট্রান্সফার করে দিবে। ভাই সমাজ আছে না নাই? এটা হচ্ছে হুজুরের ওয়াইফাই। হুজুর কবে কোরআন পড়ে রেখেছে ওর ভেতরে আছে, আর আপনার বাপ মারা গেছে, তাই কোরআনের বিনিময়ে মানে টাকার বিনিময়ে হুজুরের পড়া কোরআন নাকি আপনার বাপের আমলে চলে যাচ্ছে, আর বাপ মারা আছে না মানুষ, আপনারা সেই হুজুরগুলোকে টাকাও দিয়ে দিচ্ছেন। আছে না নাই? আর একটা অবাক করা জিনিস হয় এইখানে, যেদিন মানুষ মারা যায় জানাজা পড়তে চলে গেছে, জানাজার আগেই হুজুর বলছে তোর বাপ তো কখনো তো নামাজ পড়তো না রে, কখনো তো মসজিদে দেখিনি না। হুজুর আমার বাপ তো নামাজ পড়তো না, তোর বাপ হচ্ছে বেনামাজি, আমি নামাজ পড়াবো না। তো কি করতে হবে? তো নামাজের কাফারা লাগবে, ক টাকা? তো 10,000 টাকা লাগবে।
ভাই সমাজে দেখা যায় কি যায় না, কথা বলেন? নামাজের কাফারা এখন চলছে কি চলছে না? ওয়াল্লাহি কোরআনের কোন আয়াতে বা কোন হাদিসে নামাজের কাফারা এই মনে কোনো কাফারাই নাই। এটা সম্পূর্ণ হুজুরের ব্যবসা, সম্পূর্ণ হুজুরের ব্যবসা। আপনি যদি 1 কোটি টাকা দিয়ে দেন নামাজের কাফারা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সারা নাও, আপনার বাপ মা কেউ পাবে না। আল্লাহ নবী বলেছেন সহিহ মুসলিম কিতাবুল ঈমান 253 নম্বর হাদিস, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করেছে ও কাফের হয়ে গেছে। নামাজের কাফারা একটাই, মিশকাত 1368 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন মানুষ যদি নামাজ পড়তে ভুলে যায়, যখনই মনে পড়বে তখনই নামাজ পড়বে, এটা নামাজের কাফারা। কথা বুঝতে পারলেন না? নামাজের কাফারা কি? যখন ফজরের নামাজে উঠতে পারেন নাই, সকাল 10টার দিকে উঠেছেন, ওই জন্য 50 টাকা কাফারা দিলে হবে না। যখন ঘুমতে করেছেন তখন আপনার জন্য কি, ওই সময় আপনি সমস্যা কি করবেন, কথা বলেন? ওই সময় আপনি নামাজ পড়বেন, এটা নামাজের কাফারা। নামাজের কাফারা টাকা দিয়ে হয় না। বাপ মারা গেছে যদি কোটি কোটি টাকা দান করে দেন, বেনামাজিকে নামাজি বানানো যায় না। কিন্তু হুজুর আমাদের একদম জানাজাতে গিয়ে টাকার বিনিময়ে বেনামাজিকে নামাজি বানিয়ে দিচ্ছে। চিন্তা করেছেন? তাকে টাকাও দিয়ে দিচ্ছেন। ভাইজান এই টাকা দান করেন, সাদকা করেন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওইখানে টাকাগুলো দিয়ে দেন, উপকারে আসবে। কিন্তু এই নামাজের কাফারা হিসাবে সমাজে যেগুলো চলছে সবগুলো মিথ্যা কথা, হুজুরদের ব্যবসা। হুজুরদের অনেকগুলো ব্যবসা আছে, আপনার সমাজে দুটো বললাম, আর কিছু হুজুর আছে তাবিজের ব্যবসা করছে, আছে না নাই? আচ্ছা বলেন তো, এগুলো যে আমরা বারবার বলি এগুলো বেদাত, এগুলো করা যাবে না কেন? আল্লাহ নবী বলে দিয়েছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী করে নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সহিহ মুসলিম 1758 নম্বর হাদিস। এই হাদিস নবী বলছে যে কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে যে নবী করেনি, সেটা বাতিল। এখন এই আমলগুলোকে যে আমরা বাতিল বলছি, লস কাদের? কথা বলেন তো ভাইজান? বেদাতীদের। এই যে মিলাদ করে আমরা বাতিল বলছি, মিলাদ করতে 200 টাকা পাওয়া যায়। আমরা যদি মিলাদ করতাম কমপক্ষে বছরে না হলে 100 200 মিলাদ করা যেত, যেত কি যেত না? তো প্রত্যেক মিলাদ থেকে যদি 1-1.5 হাজার টাকা দিত, তো কমপক্ষে 2 লাখ টাকা মিলাদ থেকে আসতো না আমাদের? কথা বলছেন? আসতো কি আসতো না? আচ্ছা তাবিজকে আমরা হারাম বলছি, তাবিজ যদি আমরা জায়েজ করে দিই, তো ভাই কমপক্ষে বছরে 50 টাকা ইনকাম হওয়ার কথা। কথা কি কথা না? তাহলে 2.5 লাখ টাকা হলো। এই যে বাপ মা মারা গেছে, 40 খানা বন্ধ করে দিচ্ছি, বলছে আমরা বেদাত। তো কমপক্ষে এলাকাতে হুজুরের কমপক্ষে না হলো বছরে 50টা দাওয়াত পেত, পাওয়া যেত কি যেত না? তো ভাই এগুলো কি জানা বেদাত বলছে, কিন্তু আমাদের কোনো স্বার্থ আছে? এলে একটাই স্বার্থ, সমাজে ধর্মের নামে কুসংস্কার চলছে। আর আল্লাহ নবী বলে দিয়েছেন মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী বলে নাই, সেটা বাতিল। তাই উম্মাহ, মুসলিম উম্মাহকে আমরা এখানে রং তামাশা করার জন্য আসি নাই, আপনার কেচ্ছাখানি গল্প শোনার জন্য আসি নাই, আপনাদের সুর শোনাতে আমরা এটাও শোনাই। আপনাদের যে কাটা কাটা কিছু কথা বলে গেলাম, ভাইজান এই আমলগুলো বন্ধ করে দেন। আল্লাহ নবী বলেছে মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, 3টে আমল থাকে। কয়টা? কথা বলে কয়টা? 1, হুজুর দোয়া করবে, কবুল হতে পারে না হতেও পারে। কিন্তু আপনার যদি কোনো সন্তান থাকে নেককার পরেজগার নামাজি ছেলে, সে যদি দোয়া করে একদম আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেবে। আল্লাহ নবী বলছেন ইবনে মাজাহ 2427 নম্বর হাদিস, কোন মা কোন বাবা যদি সন্তানের জন্য যদি বদ দোয়া করে আল্লাহ বাদামি কবুল করে নেবে। কথা বুঝতে পারছেন? কোন মা কোন বাবা যদি সন্তানের জন্য বদ দোয়া করে, কি দোয়া? কথা বলেন, বদ দোয়া। মানুষের মা বলে না তুই মরতে পারিস না, বলে না ভাইজান, একদম হারাম, তুই মরে গেলে ভালো হয়, এই শব্দ বলে না বারবার। আল্লাহ বলছে মা বাপ যদি সন্তানের জন্য বদ দোয়া করে এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়, আবার বাপ মা যদি সন্তানের জন্য নেক দোয়া করে এটা কবুল হয়ে যায়। তাই জন্য আল্লাহ রাসূল বলছেন মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, এক শুধুমাত্র তার নেক সন্তান যদি কোনো দোয়া করে এটা কবুল হবে। 2 সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে চলন্ত দান, মানে আজকে দান করবেন এটা চলতে থাকবে। আপনার 40 খানা করলে নেকির বদলে গুনাহ হবে। কি হবে? কথা বলেন, নেকির বদলে গুনাহ হবে। কিন্তু এটা না করে যদি আপনি মনে করেন যে না
এলাকাতে মিসকিন গরিব মিসকিন যখনই বাড়ির সামনে দিয়ে যাবে কেউ ধরে নিয়ে এসে বাড়িতে খাওয়াবো, পকেট থেকে 20 টাকা দিয়ে দিব যে আপনার জন্য দোয়া করো। ভাই বলেন তো এটা কি নেকি নয়? কোনটা বেশি ভালো? কোনটা বেশি ভালো? একদিন ঘটা করে হাজার হাজার মানুষকে খাইয়ে দিলেন, খাওয়ার পরে যাওয়ার সাথে বলে মাংসটা কেমন যেন লবণ কম ছিল। আরে আমার তো ডালটা ভুলে গেছে, আছে না? না কথা বলে এটা একটা গরিব মিসকিন মানুষ রাস্তায় যাচ্ছে, প্রত্যেক জুমার দিনে মসজিদ আছে, জুমার দিনে অনেক গরিব মিসকিন মানুষ আসে, টুক করে হাত ধরে নিয়ে চলে আসেন যে বাবা আজকে আমার বাড়িতে তুমি খাবে, কথা বুঝতে পারছেন? তাকে নিয়ে চলে আসে, 4-5 জন মিসকিনকে খাবার প্রত্যেকজনের হাতে 100 টাকা করে দিয়ে দেন আর বলবেন আমার আব্বা মা মারা গেছে, তোমাকে টাকা দিচ্ছি দোয়া করার জন্য নয়, বরং আমার আব্বা মার জন্য তুমি দোয়া করে দাও, কথা বুঝতে পারছেন? আমাদের এই আমল সুন্নাতে আমল এটা বিদায় নিয়ে নিয়েছে, হয়ে গেছে কি একদম ঘটা করে চলছে। আর একটা কাজ করতে পারেন, এর আগে যদি কোনো ইয়াতিম থাকে, কি থাকে? ইয়াতিম থাকে। সহিহ বুখারী 5353 নম্বর হাদিস, 5353 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি ইয়াতিমের জন্য আর বিধবার জন্য যদি টাকা খরচ করে ব্যয় করে, এই ব্যক্তির আমল ওই ব্যক্তির মতো যে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে যত নেকি করেছে। একজন ব্যক্তি ইয়াতিমের দায়িত্ব নিলে তার চাইতে অনেক গুণ বেশি নেকি তার আমলে চলে যায়। কথা বুঝতে পারলাম না? একজন ব্যক্তি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে যা নেকি করেছে, সারা জীবন একজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়েছে, 4 থেকে ব্যাপার। আর একজন ব্যক্তি তার ইয়েতিমকে প্রতিপালন করেছে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তার পোশাকের ব্যবস্থা করে দিয়েছে, তার লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ নবী বলছেন ওই তাহাজ্জুদ গুজার ব্যক্তি যা নেকি, এই ব্যক্তি তাই নেকি করেছে শুধু ইয়েতিমকে প্রতিপালন করে। ভাই এলাকায় ইয়েতিম নাই? আমরা তো মুসলমান, পাকা বাটবার হয়ে যাচ্ছে সকলে। আমরা ইয়েতিমকে প্রতিপালন করে দূরের কথা, ইয়েতিমের সম্পত্তি শুধু মেরে খেয়ে নেই, আছে না? নাই দেখে বাবা, একটা ছোট্ট ছেলে 5 বছর ছেলে রেখে বাবা মারা গেছে, এরকম মানুষ আছে না? এখন ছেলেটাকে নিয়ে মা তার বাপের বাড়িতে চলে এসেছে, আর বাপের যে সম্পত্তি এখন ছেলে চাইতে যাচ্ছে, ছেলের মা চাইতে যাচ্ছে আর দিচ্ছে না, চাচারা দাদারা নিজেরা ভাগাভাগি করে খেয়ে নিচ্ছে, আছে না? নাই? এটা যে মুসলমানের এখন বর্তমান চরিত্র। আর আল্লাহ নবী বলছেন যে যদি ইয়াতিমের জন্য একটা যদি টাকা ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দেয়, তার আমলনামায় তাহাজ্জুদের নামাজ পড়লে যত নেকি, তার আমলনামায় তত নেকি লিখে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এই আমলটা করার তৌফিক দান করে, সবাই করি আমিন। সহিহ বুখারী 881 নম্বর হাদিস। কমন একটা আমল আপনাকে দিচ্ছি, এই আমলটা কঠিন নয়। আল্লাহ নবী বলছেন প্রত্যেক জুমার দিন আসমান থেকে স্পেশাল কিছু ফেরেশতা আসে। কি আসে কথা বলেন? স্পেশাল কিছু ফেরেশতা আসে, ওনার দায়িত্ব একটাই, আপনার আমলনামা নিয়ে চলে আসবে, আমলনামা নিয়ে চলে আসবে, আর মসজিদের প্রত্যেক গেটে গেটে দাঁড়িয়ে থাকবে। কোথায়? মানে আপনার এলাকায় মসজিদ আছে না? শুক্রবার ফেরেশতা আপনার মসজিদে আসে, আপনি দেখতে পাবেন না, এটা ঠিক। আমলনামা নিয়ে সে চলে আসে, আসার পরে সে বসে থাকে, অপেক্ষা করে। কেন? ফেরেশতাকে দায়িত্ব দেওয়া আছে জুমার দিন কোন ব্যক্তি প্রথম মসজিদে আসছে, নামাজের নিয়াত করে, সালাতের নিয়াত করে। কেন আল্লাহ বলে দিয়েছে যে ব্যক্তি নামাজের নিয়াত করে প্রথম মসজিদে উপস্থিত হবে, ওই ব্যক্তির আমলনামায় একটা লাল উট কুরবানি করলে যত নেকি, আপনার আমলনামায় তত নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। লাল উটের দাম জানেন কত টাকা? বলেন তো ভাইজান, লাল উটের দাম কত? বলেন তো ভাইজান। বলতে পারবো না চাচা, মোটামুটি লাখ 2-3 লাখ টাকা থাকবে নাকি? কমপক্ষে 3 লাখ টাকা আছে না ভাইজান? তা আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যে জুমার দিন প্রথম মসজিদে মুসল্লি হয়, তার আমলনামায় লাল উট কুরবানি করে যত নেকি তত নেকি দিয়ে দেওয়া হয়। ভাই এই হাদিসটা মানে কমপক্ষে 3 লাখ টাকার ইবাদত। আজকে আপনারা কত টাকা দান করেছেন? কত টাকা দান করেছেন? যখনই কুরবানি চলে আসে আপনার ফোন করে বলেন যে রুহুল ভাই ভাগা কুরবানি দেওয়া যাবে, মানে আপনি কতক দিবেন, গোটা কুরবানি দিতেও চান না, আপনার সামর্থ্য আছে ছাগল দেওয়া তাও দেন না, আগে বলে দেন ভাগা দেওয়া যাবে কি যাবে না, আছে না? নাই। ওর সামর্থ্য আছে গোটাটা খাসি দেওয়া তাও দেয় না। কেউ দেখছে যে খাসি দিলে তো আমার তো অনেক বড় গোষ্ঠী, 100 জায়গায় ভাগ ফেলতে হবে, আমি তো মাংস নিজেই পাবো না, মানুষকে দিতে পারবো না, এই জন্য সে খাসি না দিয়ে
সে গরু দিয়ে দিচ্ছে কেন? যে খাসির দামে 3-4টে ভাগা পাওয়া যাবে, আছে না নাই? চাচা, এই যে আপনি কুরবানি করলেন, এই কুরবানি আপনার গোস্ত খাওয়াই হবে, আল্লাহ দরবারে কবুল হবে না। এর আপনার উদ্দেশ্য এটা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে সন্তুষ্ট হবে কি হবে না। আপনার উদ্দেশ্য এটা যাদেরকে দেব তারা খুশি হবে কি হবে না। এই 2-1 পিস করে পাচ্ছে, এটা আছে না নাই? কথা বলেন। এটা আমাদের সমাজে বেশি চলছে। মনে রাখবেন, পৃথিবীতে প্রথম কুরবানি করেছিলেন নবী আদমের সন্তান কে? কথা বলেন। একটা নাম হাবিল, একটা নাম কাবিল, 2 ভাই তারা কুরবানি করেছিল। চাচা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি 2 ভাই কুরবানি কবুল করেছেন? না, আল্লাহ 1 ভাই কুরবানি কবুল করেছেন। 1 ভাই কুরবানি কবুল করে নাই, দুই কণার মতো উড়িয়ে দিয়েছে, 5 পয়সা দাম দেয় নাই। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম কুরবানি, প্রথম নবী, প্রথম সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 ভাই কুরবানি কবুল করেছেন, 1 ভাই কবুল করেন নাই, উড়িয়ে দিয়েছে। আমরা সে আদম সন্তান, আমরা যদি ইবাদত করি, কুরবানি করি, তাহলে প্রত্যেক ইবাদত, প্রত্যেক কুরবানি কবুল করবে? বুঝতে পারবেন? আদম আলাইহিস সন্তান 2 ভাই, তাদের কুরবানি আল্লাহ কেন কবুল করে না? কেন? ইখলাস ছিল না। ছিল বড় বলে ইখলাস ছিল না, আল্লাহর সন্তুষ্টি ছিল না। এখন আপনি যদি গোটা গরু কুরবানি করেও দেন, আল্লাহ কবুল করবে কি করবে না এটা নিশ্চয়তা নাই। যদি অন্তর, যদি ইখলাস, যদি বিশুদ্ধ না থাকে, যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, অথচ আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি মসজিদে নামাজের নিয়াত করে আসে, এই ব্যক্তির আমলনামায় উট কুরবানি করে যত নেকি তত নেকি লিখে দেওয়া হয়। এখন বলেন আমরা কতজন এই উটটা নিতে চাই? কারা কারা নিতে চাই? হাত তুলি তো। কারা কারা নেব? নিতে চান? এই কয়জন? মানে আমাদের হাত তুলবো তাও লজ্জা। মানে ইসলামের কাছে এসে আপনার যত লজ্জা সবগুলো চলে আসে, মানে হাত তুলবে, মানে নিয়াতও নাই। চিন্তা করছেন? মানে হাত তুলতে আমরা পেস্টিং, হাত তুলবো কেমন দেখায়, মানুষ দেখে দিবে, আরে বলে চুরি করার জন্য হাত তুলতে বলছে তোকে। আমাদের ধর্মীয় অনুভূতি গুলো একদম সব মনে শেষ হয়ে গেছে, অনুভূতিও না। ফিলিস্তিনে মুসলিমদেরকে মারছে দেখছেন না কেন? কারণ আপনার মতো মুসলমান থাকলে তো মার খাবে, যে নিজেকে মুসলিম পরিচয় দিতে লজ্জা বোধ করে। ওয়াজ মাহফিলে এসে বসবে, অনেকে লজ্জা বোধ করে, দূর থেকে দাঁড়িয়ে আছে, না বসলে আমাকে মনে হয় গাইয়া গাইয়া মনে হয়, না আছে না? কথা বলে অনেক মেয়েরা আছে, অনেক যুবকরা আছে, এই কোথায় ওয়াজ শুনতে মানে বলতে লজ্জা বোধ করে। লোকে বুঝে নিবে আমি নামাজ পড়ি, আরে নামাজ তো মূর্খরা পড়ে। মানে এমন একটা সমাজে ভাব চলে এসেছে, আসে নাই? এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম উম্মাহকে তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা এই আমলটা ইনশাআল্লাহ প্রথম মসজিদে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মসজিদ আমরা দেখি জুমার দিন অনেকে যে প্রথমে আগে বসে বলি, আছে না নাই? আগে বসে বলেছে, একটু বসার পরে তারপর দাঁড়িয়ে উঠে নামাজ পড়ছে। ভাই এমনটা দেখা যায় সমাজে, আছে না ভাইয়া? মানুষ মনে করছে যে মসজিদে গিয়ে বসাটাই সুন্নাত, মানে আগে বসে একটু বসার পরে চারিদিকে তাকিয়ে তারপর নামাজ পড়ছে। সহিহ বুখারী 444 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সাল্লু রাকাতাইন, আগে 2 রাকাত না পড়ে যেন কেউ না বসে। আরে মসজিদে বসার আগে 2 রাকাত পড়তে হয়। শয়তান কি হয় আপনাকে উল্টো হাদিস শুনে দিয়েছে, মানে আগে আমরা যাচ্ছি, আগে 1-1.5 মিনিট বসছি, তারপরে বসে আমরা আবার দাঁড়িয়ে নামাজ পড়ছি, আছে না নাই? কিন্তু হাদিস কি বলছে? সহিহ বুখারী 444, সংখ্যা রকম সহজ, সার সার সার। কি বললাম? সহিহ বুখারী 444 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন মসজিদে গিয়ে আগে 2 রাকাত নামাজ পড়া পরে বসতে হবে, এমনি বসতে পারবেন না। কথা বুঝতে পারলেন না ভাইজান? সমাজে উল্টো আছে না নাই? আছে। জুমার দিন অনেক মানুষ আমরা ইমাম সাহেব খুতবা দিচ্ছে, তখন কি করব? তখন খুতবা শুনবো না নামাজ পড়বো? না বসে বলবো? ইমাম খুতবা দিলেও 2 রাকাত পড়ে বসতে হবে। কথা বুঝতে পারলেন? ইমাম সাহেব যদি খুতবা দেয়, একদম খুতবা দিচ্ছে, সুনান আবু দাউদ কিতাবুল জুমা হাদিস নাম্বার 1045, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, একজন সাহাবী এসে সঙ্গে বসে পড়েছে, সঙ্গে সঙ্গে বসে পড়েছে, আচ্ছা তাও যাই তুমি জুমার তুমি 2 রাকাত নামাজ পড়েছো? যে লা ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর নবী আমি পড়িনি। আল্লাহ নবী বলেছে সব রাকাতে 2 রাকাত আগে পড়ো। আল্লাহ রাসূল খুতবা দিতে দিতে ধমক দিয়ে আগে 2 রাকাত নামাজ পড়িয়ে বসিয়েছে। তার মানে কি বুঝলাম হাদিস থেকে? কথা বলেন।
জুমার দিন বা যে কোনো সময় মসজিদে গিয়ে আগে বসা সুন্নাত না 2 রাকাত পড়া সুন্নাত? আগে 2 রাকাত পড়ে তারপরে বসা সুন্নাত। অনেক সময় জুমার খুতবা চলছে, আপনি মোবাইল টিপছেন, পাশে মানুষ কথা বলছে, আছে না নাই? জুমার কাতারে সব সামনে পূর্ণ আছে, পেছন থেকে একজন হাঁটতে 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 সামনে চলে আসছে, আছে না নাই? অনেক মানুষ এসে আপোষে কথা বলছে। সহিহ বুখারী 977 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি জুমার দিন বাড়িতে ওযু করেছে, সুন্দরভাবে আতর সেন্ট যা আছে মেখেছে, সুন্দর পোশাক পরেছে, তারপর আস্তে 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 মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে বসেছে, দোয়া জিকির আজকার কোরআন এগুলো পড়েছে, মাঝখানে কোনো কথা বলেনি, কার সঙ্গে অনর্থক কথাতে জড়িয়ে যায় না, ইমাম সাহেব যখন খুতবা দিয়েছে পড়ে শুনেছে, এই আমল এতটুকু আমল যদি করতে পারে, এই ব্যক্তিরা আমল নামাতে এই জুমা থেকে ওই জুমা আরো 3 দিন, টোটাল 10 দিন যা গুনাহ করেছে আর সব ক্ষমা করে দিবেন। এর আগে আমরা কি শুনলাম? এত নেকি হয়, অত নেকি হয়, অত নেকি হয়, ওইতে নেকি হয়, গুনাহ ক্ষমা হয় না। কি বললাম বলেন তো? মসজিদ ঢুকলে কি হয়? আগে নেকি হয়, কি হয়? উট কুরবানি করে জানি কি তা নেকি, কিন্তু ওটাতে ঢুকে আপনি কি পাবেন না? গুনাহ ক্ষমা হবে না। গুনাহ ক্ষমা হবে? ওরে গুনাহ ক্ষমা না, কিন্তু এই আমলটা যদি মাঝখানে কোনো কথা না বলে, কেউ ঘাট দিয়ে চলে যাচ্ছে, কেউ আপনার সে কোনো কিছু জিজ্ঞেস করছে, কোনো কিছু বলা যাবে না। জুমার দিন খুতবারত অবস্থায় একমাত্র ইমাম সাহেব কথা বলতে পারবে। কে? ইমাম সাহেব কথা বলতে পারবে। আর কোনো মুসল্লির অতি জরুরি যদি কোনো দোয়া চাওয়ার পরামর্শ থাকে, দোয়া যদি চাইতে হয়, ইমামকে সঙ্গে দাঁড়িয়ে বলতে পারে। এই ব্যাপারে সহিহ বুখারীতে একটা হাদিস আছে, 1109 নম্বর হাদিস, আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, আপনি আল্লাহর জন্য একটু দোয়া করে দিয়েন। কথা বুঝতে পারলেন? এটা থেকে প্রমাণ হয় যে খুতবারত অবস্থায় ইমাম সাহেব একাই কথা বলতে পারবে। কেউ যদি বলে দোয়ার জন্য, সেটা ইমাম সাহেবকে এই কথাটা জানিয়ে দিতে পারে। এর চাইতে বেশি না। কিন্তু আমাদের সমাজে জুমার দিন, এই দিনটা কেউ এমনিতে 7 দিন নামাজ পড়ি না, জুমার দিন যাই, তারপরে যদি গল্প গুজব কেচ্চা কাহিনী ভাই নিয়ে ব্যস্ত আছি না নাই? যদি এই কাজটি করেন, ছোট্ট আমল দিয়েছি, কঠিন আমল না, ছোট্ট আমল, বাড়ি থেকে বেরিয়ে আসবেন, মসজিদে 2 রাকাত নামাজ, কোনো কথা বলবেন না, বসে বসে তাসবিহ তাহলিল করবেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জানা আছে না ভাইজান? সবগুলো জানা আছে তো? আয়াতুল কুরসি পড়বেন, এই ছোট ছোট এগুলো পড়বেন, তওবা ইস্তিগফার করে পাঠ করবেন, মাঝখানে কোথাও কথা বলবেন না। একদম ইমাম সাহেব যতক্ষণ খুতবা শেষ করছে, নামাজ পড়ের গলে আপনি যদি কোনো কথা বললেন তো বললেন, নচেত মসজিদ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন। করতে পারে 10 দিন যা পাপ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপগুলোকে ক্ষমা করে দিবে। এই পাপ মানে ওই পাপ যে পাপ গুনাহে সাগীরা, ছোট পাপ, বড় পাপ নয়। বড় পাপ মানে কাছে জিনা করেছেন। কি করেছেন? জিনা মানে কোন মেয়ের সঙ্গে শুয়েছিলেন, এটা বুঝেন জিনাটা। এটা জিনা বুঝেন না ভাইজান? এই পাপ ক্ষমা হবে না এই আমল। কথা বুঝতে পারলেন? বড় যে পাপ, এগুলো এই সওয়াবের কাজ করলে আল্লাহ ক্ষমা করে না। বড় পাপের জন্য একটাই রাস্তা পাপ ক্ষমা চাওয়ার, সেটা তওবা। কি বললাম? পাপ 2 ধরেন, একটা গুনাহ সাগীরা ছোট পাপ, 2 গুনাহ কাবীরা বড় পাপ। বড় পাপ আমল দিয়ে ক্ষমা হয় না। কি বললাম? বড় পাপ আমল দিয়ে ক্ষমা হয় না। আল্লাহ নবী বলছেন, কেউ যদি সুন্দরভাবে ওযু করে, মাঝখানে কোনো কথা বলেনি, ওযু খুব সুন্দর হবে, তাহলে তারপর যদি 2 রাকাত নামাজ পড়ে, তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। এই সমস্ত গুনাহ অর্থ বড় বড় গুনাহ নয়, ছোট গুনাহ। যেমন রাস্তাতে চলছেন, কোনো লোকের সঙ্গে খারাপ একটা আচরণ করেছেন, এটা আচরণ করে দিয়েছেন, বা আপনার কোনো একটা অন্যায় কোনো একটা কাজ করেছেন, বা আপনি একটা মিথ্যা কথা বলে দিয়েছেন, বা একটা ছোট্ট অশ্লীল গালি দিয়ে দিয়েছেন, এগুলো কি পাপ? কথা বলেন, ছোট পাপ। এই ছোট পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেন নেক আমলের দ্বারা। কি আমলের দ্বারা? দান, সাদকা, এই ওযু করা, নামাজ পড়া, এগুলোর মাধ্যমে এই পাপগুলো আল্লাহ কি করে? ক্ষমা করে দেয়। কিন্তু যখন বড় পাপ করে দিয়েছেন, যেমন ঘুষ খেয়েছেন, যেমন সুদ খেয়েছেন, বন্ধক লোন নিয়েছেন, জেনা করেছেন, মেয়েটার সঙ্গে রাত্রিতে সারা রাত ধরে ভিডিও করে কথা বলেছেন, আছে না নাই? এই পাপগুলো আপনি যত নেকের কাজ করেন না কেন, ভালো কাজ করেন না কেন, আল্লাহ ক্ষমা করবেন না। এই পাপ ক্ষমা করার একটাই রাস্তা, আল্লাহ সরাসরি
তওবা করতে হবে। কি করতে হবে? কথা বলেন। তওবা করতে হবে। আল্লাহ আমি এই অন্যায়টা করেছি, তুমি ক্ষমা করে দাও। বারবার আল্লাহ যে তওবা করতে হবে। আল্লাহ যদি চান আল্লাহ ক্ষমা করবেন, নচেত আল্লাহ ক্ষমা করবেন না। এটা হচ্ছে আপনার পাপ ক্ষমা চাওয়ার দুটো মূলনীতি বললাম। এই কয়েকটা আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বিশ্বাসী আপনার জান্নাত যাওয়া এটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নবীর শাফাতে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবেন, কোনো সন্দেহ নাই। কেন ওই যে প্রথম হাদিসটা বলেছিলাম মাত্র 6টা কাজ। কয়টা? 6টা কাজ। আর সঙ্গে থাকবে তওবা। কি সঙ্গে থাকবে? তওবা। আর সঙ্গে কি থাকবে? এই যে আমরা নামাজগুলো পড়লাম, এই নামাজের এই রীতিগুলি মেনটেন করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় জান্নাত যেতে পারবেন। ছোট্ট একটা মেসেজ, কারা কারা বিয়ে করেন একটু হাত তোলেন তো ভাইজান। বিয়ে কারা কারা করেননি তারা হাত তোলেন। তারা আরে তোলবে ভাই, তোদেরকে হাত তোলাতেও পারি না, মুখ তোলাতেও পারি না। আর আমার গলাটা 2 দিন থেকে আমি স্বরে মানে আওয়াজ পাচ্ছি না। বাংলাদেশ থেকে এসেছি মাত্র 3 দিন 4 দিন হলো, টানা প্রায় 70-75 ঘন্টা প্রোগ্রাম ওখানে আলহামদুলিল্লাহ কোনো কিছু হয়নি। ইন্ডিয়াতে ঢোকার পরে নিজের দেশে শুট করে নিয়ে হয়, প্রত্যেকবার ওখানে গিয়ে হয়। এবার এখানে হয়ে গেছে, মানে গলাতে গতকাল থেকে একদমই মানে কথা বলতে মজা পাচ্ছি না। কথা বুঝতে পারছেন? হয়তো আমার ভয়েস বা টোন শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার টোন এটা না, মানে আমার টোন আমি চিনতে পারছি না কে শুনছে। তো যারা বিয়ে করেনি তাদের একটা তাবিজ দিয়ে যাবে। এই শীতের সময় বিয়ে করেনি ভাই, খুব কষ্টের বিষয়। অন্তত শীতের সময়তে বিয়েটা করে নেওয়া উচিত ছিল। তো যারা যারা বিয়ে করেনি কেন করেনি রে ভাই? হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াতে পারেন না, এখনো বাপের পায়ে দাঁড়ান। আর অধিকাংশ মানুষ বলে যে রাহুল ভাই বিয়ে করতে চায় কিন্তু আব্বা দেয় না, মা দেয় না। কেন? তো বারবার মা বারবার বলে যে ছোট, যে ছেলে আমার ছোট, মেয়ে আমার ছোট, আছে না না? যে ছেলে আমার ছোট, মেয়ে আমার ছোট। অথচ ছেলেটার বয়স 24 হয়ে গেছে, মেয়েটার বয়স 20 পার হয়ে গেছে। মা বলছে মেয়ে আমার ছোট, অথচ মাকে বলেন যে মা তুমি বিয়ে করেছিলে কত বছর বয়সে? মা তখন হাসতে হাসতে বলে আর বলিস না, তোর আব্বা যে রাতে আমাকে দেখতে গিয়েছে ওই রাতে দেখে আমাকে এত পছন্দ হয়েছে, ওই রাতে হুজুর দেখে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে এসেছে। তো কত বছর বয়সে বিয়ে করেছে? তো 15 বছর। মা 15 বছরে বিয়ে করে ওকে 16 বছরে জন্ম দিয়ে দিয়েছে। আর কারণ বিয়ে উনি 20 বছর হয়ে গেছে, এখনো কাঁচা আছে। ভাই সেই যুগের মেয়েরা বেশি তাড়াতাড়ি পাকে না, এখনকার মেয়েরা বেশি পাকে তাড়াতাড়ি। আরে এখন আধুনিক যুগের মেয়ের মা বলছে নিয়ে আমার পাগলি, কিছু বুঝে না, সংসার বুঝে নাকি? আরে ওই বিয়ে সংসার করবে কিভাবে? মানে মাই বিয়ে দিতে চাচ্ছে না। আসে না ভাইজান? আর ছেলে বাড়িতে বলে ছেলে আমার কাঁচা, কিছু বুঝে না, ছেলে আমার বয়সে অল্প, ছোট ছেলে বিয়ে কেন দেবো? যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা বিয়ে দেয় না, একটা তাবিজ দিয়ে যায়। এই তাবিজটা 3 মাস করবেন ইনশাআল্লাহ, এই তাবিজের কাজ হয়ে যাবে। তাবিজ নেবেন? আরে ফ্রিতে টাকা নেব না আমরা, তাবিজ দিলে টাকা নিই না। তাবিজ মানে কি? তাবিজ মানে কি? আমরা মনে করি তাবিজ মানে হাতে দিয়ে দেয় লোহার, ওটাই তাবিজ। তাবিজ মানে ওটা না, তাবিজ মানে প্রতিষেধক। এক কথায় কথা বুঝতে পারছেন? সমস্যার সমাধান, মানে এটা একটা সমস্যা, এটা সমাধান তাবিজ। কি তাবিজ? কালকে বাড়িতে যাবেন ভাইয়েরা, কাল বাড়িতে যাবে, যারা আব্বা যে জুতো আছে, জুতো বোঝে না, জুতো চটি, জুতো জুতো পরে আব্বা তো আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়, বারবার দেখাবা আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়। আব্বা যদি বলে তোমার জুতো বলছিস কেন? আরে আব্বা তোমার জুতো আমার পায়ে হয়, তুমি বারবার ছোট বলো দেখো জুতো আমার পায়ে হচ্ছে। বাপ কতক্ষণ বুঝবে না কি বুঝাতে চাচ্ছে, সব বুঝে নিবে। যে তাও কাজ না হয়, বাবা জামাটা পরে পরে ঘুরে বলো জামা বলছিস কেন? আবার তোমার জামা আমার এখন হচ্ছে, একটু বার যদি পারেন বাবা আন্ডার প্যান্ট হয়ে টানবে। আমার আন্ডার কই, আন্ডার প্যান্ট কই? ওটা আমার কাছে, আমি কিনি না। এবার তো ওটারে কাজ চালিয়ে দিয়েছি। বারবার তুমি ছোট ছোট করো, কিসের ছোট? সবগুলো তোমার জিনিস আমার গায়ে হয়। ইনশাআল্লাহ তাবিজ ব্যবহার করেন, কমপক্ষে সপ্তাহে 1 দিন করে তাবিজ পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন বাপ মা খুব সহজে বুঝতে পারে ছেলে কোন দিক কার আলামত দিচ্ছে। আর যেসব মেয়েরা আছে বিয়ে করতে চায় কিন্তু মা বিয়ে দেয় না, বাবা বিয়ে দিতে চায় না, অথবা লজ্জা লাগে বলতে যে বিয়ে করবো, কারণ এটা খুব লজ্জার বিষয়। যদি এমন হয় মেয়েদেরকে একটা পরামর্শ, একটা তাবিজ বাড়িতে কালকে চলে যাবে, মায়ের দেখবা একদম উপরে সেলফ আছে,
সেলফের উপরে মায়ের বিয়ের বেনারসিটা আছে, একবারই করেছিল। ওটাকে পারবে তুমি কালকে যে সুন্দর করে সাজবে, যে ঘরের মধ্যে গিয়ে খাটের উপরে বউ যখন বসে থাকে ওই বসে থাকবে, আর মাকে ডাকবে যে মা মা শোনো। মা আসবে, এই কি রে তুই এরকম কেন? মা বউ বউ লাগছে, বারবার বলে, কতদিন বোঝে না, সপ্তাহে একদিন করে এটা করতে থাকো। মা যদি না বলে মাকে বলে যে মা তোমার দেখো আমার এই শাড়িটা আমার পরনে এখনো হচ্ছে, তোমার ব্লাউজটা আমার গায়ে হয়। মা বুঝবে না মানে কতক্ষণ? এই ছেলে আর মেয়ে এই দুইটা আমল করতে থাকেন ইনশাআল্লাহ, একটা বাস্তবসম্মত আমল। এই আমল যদি করে ইনশাআল্লাহ অল্প দিনে বিয়ে আপনার হয়ে যাবে। আর বাপ মা যারা এসছে তাদেরকে বলে যাই, এমন যদি আচরণ আপনি দেখেন যে আপনার ছেলে মেয়ে করছে, বুঝতে পারবেন ছেলে মেয়ের এটা বিয়ের আলামত। কারণ হুজুর বলে গেছে এটা করছে মানে কিসের আলামত? মানে ছেলে মেয়ে আপনার বিয়ে করতে যাচ্ছে, জোর করে বিয়ে দিয়ে দিবেন। আর এলাকার যদি কোনো মেম্বার প্রধান যদি থাকে, বয়স 18-20 পার হয়ে গেলে এই ছেলেদের আর মেয়েদের বিয়ে দিয়ে দেন, বিশেষ করে ছেলেদের বিয়ে দিয়ে দেন, ভোট একটা করে বেশি পারবে। পারবে না ভাইজান? অন্য গ্রাম থেকে ধরে নিয়ে এসে গ্রামে নিয়ে চলে আসেন, ভোট বাড়বে। আরে আপনি জিতে যাবেন, ডাবল ভোট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই চাচা আপনি আবার আমিন বলেন কেন? এই দুয়াতে আপনি আমিন বললে তো বিপদ, আগে চাচি চলে আসবে। আমরা বলছি যে আল্লাহ আবার যেন যারা বিয়ে করে তারা যেন আবার বিয়ে করতে পারে। চাচাও আমি বলছি, চাচার একটা চাচি নেবে, এটা তো আমিন না, এটা তো যুবকরা বলুন। আর চাচা যদি চাইছে না আরো 4টে তো চাঁদ আছে, আপনি 3বার আমিন বলেন, সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া পাঠান, আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে শিফায়ে কুল্লিয়া দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেকের ঋণের বোঝা আমাদের উপর থেকে তুমি তুলে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার লেখা অনেকের বইয়ের কথা বলছিলেন, রাস্তাতে লাল গাড়ি আছে, ওই গাড়িতে আমার বই রাখা আছে, আপনারা যারা বই নিতে চান ওখান থেকে বই পেয়ে যাবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুটো প্রশ্ন এসেছে, উত্তর দেব না চলে যাবো?